দর্শক, সাকিব আল হাসানের কোনো দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেবে না এমনটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। যখন সাকিবের ব্যাপারে কোনো দায়িত্ব নেবে না, সাকিব নিরাপত্তাহীনতায় ভুগছে এমন প্রশ্নের উত্তরে, এমন প্রশ্ন তো না, প্রশ্নটা ছিল এরকম সাংবাদিকের, একজন ইউটিউব সাংবাদিকের, যে সাকিব নিরাপত্তার কথা বলেছেন, এখন কি আপনি দেশে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন? আপনি কি নিরাপদ না? বিসিবি বসকে যখন এই প্রশ্ন সাংবাদিক করে, তখন খুব স্বাভাবিকভাবেই ফারুক আহমেদ তো বলবে যে না, এরকম তো কোনো ব্যাপার নেই, আমি তো দেশে নিরাপদ আছি। সাকিবের নিরাপত্তা ইস্যু তার ব্যক্তিগত ইস্যু, সাকিবের নিরাপত্তা ইস্যু যে তার ব্যক্তিগত ইস্যু এটা জানার পরেও কোনো সাংবাদিক যদি বিসিবি বসকে প্রশ্ন করে যে আপনি কি দেশে নিরাপদ বোধ করছেন না, সাকিব কেন বোধ করছে, আমার মনে হয় যে সেই সাংবাদিকের মগজে কোথাও সমস্যা রয়েছে। আবার সেই সাংবাদিকের মগজে কোনো সমস্যা থাকতেই পারে, কারণ সেই সাংবাদিক যদি আবার অন্য কোনো ক্রিকেটারের পারপাস সার্ভ করে পেড সাংবাদিক হিসেবে কাজ করে থাকেন ইউটিউবে। সাকিব আল হাসান বিষয়ে স্পষ্ট ভাষ্য বিসিবি বসের, সাকিবের নিরাপত্তা ইস্যুতে বিসিবির করার কিছু নেই। কদিন আগে শুনেছিলাম সাকিবের কেস, মামলা, এগুলো বিষয়ে বিসিবি সর্বোচ্চ সহযোগিতা করবে, যত আইনি সহায়তা দরকার সমস্ত আইনি সহায়তা দেবে। অতঃপর সাকিব যখন অবসরের ঘোষণা দিলেন, এখন স্পষ্ট যে ঘোষণা দিতে তিনি বাধ্য হয়েছেন, তাকে অবসরের ঘোষণা দিতে বলা হয়েছে। তাকে দল থেকে বাদ দিয়ে দেয়া অসম্মানের চাইতে বরং তাকে সম্মানজনক পদটা খুঁজে নিতে দেওয়া হয়েছে। তিনি তার সম্মানজনক পদটা খুঁজে নিয়েছেন। সাকিব অবসরের ঘোষণা দিয়েছেন। টি-20 দলে যে তাকে রাখা হবে না এটা নিশ্চিত জানানোর পরেই সাকিব টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। কিন্তু টেস্ট বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে আসছে, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসছে, সেই সফরের টেস্ট খেলার পরে সাকিব অবসর নিতে চেয়েছেন, কিন্তু সেটা যে আর হচ্ছে না, বিসিবি বসের কথাই এটা স্পষ্ট। অর্থাৎ সাকিব দেশে এসে নিরাপত্তাহীনতায় ভুগবেন, তার নিরাপত্তার গ্যারান্টি বিসিবি দিতে পারবে না। এটা সরকারের ব্যাপার। সরকার শব্দটা উচ্চারণ করেননি ফারুক আহমেদ, বলেছেন এটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, এটা আমার কোনো ব্যাপার না, বিসিবির এখানে করার কিছু নেই। তার মানে দ্য গেম ইজ এন্ড, সাকিব অধ্যায় শেষ। ভারতের সঙ্গে কানপুর টেস্ট খেলার পরে যদি তিনি খেলেন, যদি সেই টেস্টে তাকে খেলতে দেয়া হয়, সেই টেস্টই সাকিবের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জার্সি পরে শেষ খেলা হতে যাচ্ছে, এটা এখন বলাই যায়। কারণ বিসিবি যখন দায়িত্ব নেবে না তার নিরাপত্তার ব্যাপারে, সাকিব যে কথাটা বলেছেন যে আমার যে মামলা, সেই মামলার ব্যাপারে বিসিবি ভাবছে আমি সেখানে গিয়ে নিরাপদে খেলতে পারবো কিনা, নিরাপদে আমার দেশের বাইরে আসার প্রয়োজন হলে নিরাপদে আমি দেশের বাইরে আসতে পারবো কিনা, সেই পরিবেশ পরিস্থিতি থাকবে কিনা, সেইটার উপরে নির্ভর করছে আমার দেশে যাওয়া না যাওয়া, স্পষ্ট করে সাকিব বলেছেন। এবং আমার মনে হয় যে বিসিবি সভাপতিও কোনো ধরনের রাগ ঢাক না করে, নিজের কাঁধে কোনো কিছু না রেখে ব্যাপারটা খোলাসা করে দিলেন যে এই ব্যাপারে বিসিবির করার কিছু নেই। তার মানে হচ্ছে সাকিব আল হাসান সম্পর্কে সিদ্ধান্তগুলো সরকারের কাছ থেকেই আসছে। সাকিবকে আমার মনে হয় যে মামলা করা হয়েছে, সেই মামলায় সাকিবকে যে রেহাই দেয়া হবে, কিংবা যদি মামলা তদন্ত করে সেই মামলা যদি মিথ্যা মামলা হয়, সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তার কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো করা হবে না, এই যে আশ্বাসের ব্যাপারগুলো ছিল সেটা বোধহয় আর থাকছে না। সাকিব এখন যে দেশে আসবেন না, এটা মনে হয় দিনের আলোর মতো সত্য হয়ে গেল বিসিবি বসের এই কথার প্রেক্ষিতে। সুতরাং বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের অধ্যায় শেষ, এটা বলাই যায় এখন, আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে বলা যায়। এবং ভারতের বিপক্ষে টেস্ট খেলার পরে বাংলাদেশের জার্সিতে আর হয়তো খেলা হবে না, কারণ এরপরে খেলতে হলে তাকে বাংলাদেশে এসে খেলতে হবে, সেটা তিনি এই অনিরাপত্তার মধ্যে নিশ্চয়ই আসতে চাইবেন না। আর দেশে না এসে চ্যাম্পিয়ন্স ট্রফি
খেলা ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে যে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন সেটাও হয়তো সরকার রাজি হবে না, কারণ সেই ক্ষেত্রে সাকিবকে এতটা সুযোগ সুবিধা দিয়ে তাকে খেলানোর ব্যাপারে সরকারের গ্রিন সিগন্যাল হয়তো বিসিবি পাবে না। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে রাজনৈতিক হস্তক্ষেপের নিষেধাজ্ঞা রয়েছে আইসিসির পক্ষ থেকে, যে কোনো ক্রিকেট বোর্ডে আইসিসির স্পষ্ট বার্তা রয়েছে, সেখানে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ চলবে না। এখন ব্যাপারগুলো একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ক্রিকেট বোর্ডের ভেতরে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে নাজমুল হাসান পাপনকে বোর্ড সভাপতি করা, সেটাও রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। এবার এসে তাকে সরিয়ে দিয়ে ফারুক আহমেদকে বোর্ড সভাপতি করা, সেটাও রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। সেটা হতেই পারে, কিন্তু অন্যান্য ব্যাপারগুলো যদি আইসিসির রুলস মেনে সব কিছু করা হয় সেটা সব ঠিক আছে, কিন্তু সাকিব আল হাসানের ব্যাপারে, একজন ক্রিকেটারের ব্যাপারে যা কিছু হতে চলেছে এখন সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে দৃশ্যগুলো, তাতে মনে হচ্ছে যে সরকার কোনোভাবেই আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানকে সেই সুযোগ সুবিধা দেবে না যে সুযোগ সুবিধাগুলো সাকিবের প্রাপ্য। এখন সাকিব আল হাসান কি করবেন সেটা তার সিদ্ধান্ত, তবে অবস্থা দৃষ্টে এই মধ্যরাতে স্পষ্ট করেই বলে দেওয়া যায় সাকিব অধ্যায় বাংলাদেশের ক্রিকেটে শেষ হয়ে গেল।